গত ক্লাসে আমরা এখানে শেষ করেছিলাম। আজকে আরো কয়েকটা প্রপার্টিজ যেগুলো খুব দরকার হয় স্পেশালি ডিজাইন করার ক্ষেত্রে, সেগুলো একটু দেখিয়ে দিব। প্রথমত আমরা যে জিনিসটা নেব সেটা হচ্ছে এই যে লিনিয়ার লেআউট, যেটা আমরা তৈরি করেছিলাম সেটা তো আসলে মাদার, তাই না? এই পুরো স্ক্রিনটা জুড়ে আসলে একটা লিনিয়ার লেআউট। তো চলুন এবার লিনিয়ার লেআউটের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যাক। লিনিয়ার লেআউটের একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা কোথায় ডিক্লেয়ার করব? মনে আছে আপনাদের? আমরা ডিক্লেয়ার করব হচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য টাইপ করব বিএসি। ব্যাক লিখলেই ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এই যে এখানে আমরা জাস্ট ক্লিক করব এন্ড দেন আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি কয়েক ধরনের। আমরা স্পেশালি কালার কোড ইউজ করতে পারি। আমি আগে বললাম যে অ্যান্ড্রয়েডের কালার কোড হেক্সাডেসিমালে হয়, হ্যাশ সাইন দিয়ে একটি 6 ডিজিটের কালার কোড থাকে। এখন এই কালার কোড যে কোনো ধরনের হতে পারে, যেমন ব্ল্যাকের জন্য আমরা শিখেছি হ্যাশ সাইন দিয়ে 1 2 3 4 5 6 6টা শূন্য, হ্যাশ সাইন দিয়ে 6টা শূন্য দিলে ব্ল্যাক হয়ে যায়। পুরো স্ক্রিনটা এখন কালো হয়ে গেছে। তো আমরা আসলে গুগল থেকেও কালার কোড নিতে পারি। এর ব্যাকগ্রাউন্ড হিসেবে বিভিন্ন কালার ইউজ করার জন্য আমাদের যদি বিভিন্ন কালার কোড মনে না থাকে তাহলে আমরা গুগল করেও নিতে পারি। তো চলুন আমরা গুগল থেকে একটি কালার কোড নিয়ে নিই। আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে কালার কোড এটা ইউজ করতে পারি। দেন কপি করে নিব এবং এখানে ব্যাকগ্রাউন্ডে ডাবল কোটেশনের ভিতরে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এবার অনেক ভালো লাগছে। তো দেখেন এই যে স্ক্রিন, সেই স্ক্রিনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি, বাট এই কালারের চারপাশে আসলে হোয়াইট, তাই না? এটা একটা সাদা অংশ। কেন এই হোয়াইট? এই হোয়াইটটার কারণ কি? এর কারণ হলো আমরা বৈশিষ্ট্যের মধ্যে যে মার্জিন ইউজ করেছি 15 ডিপি। মার্জিন ইউজ করার কারণে যেটা হয়েছে 15 ডিপি জায়গা ছেড়ে দিয়ে এই লিনিয়ার লেআউটটা জায়গা নিয়েছে। এই লিনিয়ার লেআউটটা আসলে পুরো স্ক্রিন, বাট 15 ডিপি জায়গা মার্জিন ইউজ করার কারণে সে চারদিক ছেড়ে দিয়েছে। এখন এটা দেখতে খুব ভালো লাগছে না, সো মার্জিনটা আমরা এখান থেকে তুলে দিলাম। এখানে আমরা আরো একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে প্যাডিং। প্যাডিং অনেকটা মার্জিনের মতোই, বাট একটু ডিফারেন্স। অ্যান্ড্রয়েডের প্যাডিংও সেম। যদি আমরা প্যাডিং ইউজ করি তাহলে কি লিখতে হবে? PAD। দেখুন প্যাডিং চলে এসেছে। দেন এন্টার চেপে নিয়ে নিলাম। এখন আমরা প্যাডিংও সেম ভাবে নেব 20 ডিপি। এবার দেখেন ঠিকই এই লেখাগুলো বা এই লিনিয়ার লেআউটের মাঝখানে যে অংশগুলো আছে সেগুলো একটা নির্দিষ্ট জায়গা ছেড়ে দিয়েছে, আর কালারটা আমরা পুরো স্ক্রিনটা জুড়ে দেখতে পাচ্ছি। সো মার্জিন এবং প্যাডিং এর মধ্যে পার্থক্যটা বুঝে গেছেন। মার্জিন হচ্ছে জায়গাটা টোটালি ছেড়ে দিয়ে ওই অংশটা আলাদা হয়ে যায়, আর প্যাডিং হচ্ছে জায়গাটা টোটালি ছেড়ে না দিয়ে অংশটা রেখে এলিমেন্টস গুলোকে আলাদা করে দেয়। সেজন্য সে এলিমেন্টস গুলোকে 20 ডিপি সরিয়ে নিয়েছে, কিন্তু জায়গাটা সে রেখে দিয়েছে। সেজন্য কালারটা পুরো স্ক্রিনটা জুড়ে দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে প্যাডিং। আরো একটি কাজ করতে পারি আমরা, ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা কিন্তু ইমেজও ব্যবহার করতে পারি। তো ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহার করার জন্য আমি গুগল থেকে একটি ইমেজ ডাউনলোড দিয়ে রেখেছি। আপনারা ব্যাকগ্রাউন্ডে যে কোনো ইমেজ ব্যবহার করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ ব্যবহার করার জন্য আমি আমার ডেস্কটপ থেকে একটি ইমেজকে কপি করে নিলাম। দেন এখানে ডাবল ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার জন্য রাইট বাটনে ক্লিক করে পেস্ট অপশনে গিয়ে ডাবল ফোল্ডারকে সিলেক্ট করে ওকে করে দিলাম। দেন এখানে একটা নাম দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড আন্ডারস্কোর ইমেজ। দেন ওকে করে দিলাম। সো দেখেন এখানে ইমেজটি চলে এসেছে। এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি আমাদের পুরো স্ক্রিন এর ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চাই তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালার কোডটাকে ডিলিট করে দিয়ে আমরা সেম কথাটা লিখব BAC। দেন এন্টার চেপে নিয়ে নিলাম। তো এখানে আমরা কালার কোড ইউজ না করে আমরা এখানে টাইপ করব @সাইন। এই সাইনটির মানে আসলে বোঝায় অ্যাড্রেস। @সাইন লিখলে দেন ডি লিখলে দেখেন চলে আসবে ডাবল। তো ডাবলের মধ্যে দুইটা ইমেজ আছে, তো একটা হচ্ছে কভার ইমেজ এবং একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে দিব। এই যে ইমেজটা যেটা নিয়ে আসলাম সেটা আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এবার দেখেন পুরো অ্যাপসটা কিন্তু একটা প্রফেশনাল ভাব চলে আসছে, বাট এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে লেখাগুলো আসলে ফুটে ওঠেনি।
বিকজ অফ কালার কোড আমরা নিয়েছি ব্ল্যাক। তো চলুন এই টেক্সটের কালারটাকে কালো না রেখে আমরা সাদা করে দেই। তো সেজন্য আমরা এখানে টেক্সট কালারে টাইপ করতে হবে হ্যাশ সাইন দিয়ে 1 2 3 4 5 6টা হ্যাশ সাইন দিয়ে 6টা F হচ্ছে সাদা রঙের কালার কোড। তো এই টেক্সটগুলোকেও সাদা করে দেই হ্যাশ সাইন দিয়ে 1 2 3 4 5 6টা F। তো দেখেন টেক্সটগুলো সাদা দেখাচ্ছে বাট দেখতে বেশি ভালো লাগছে না। তো সেজন্য চলেন আমরা এই টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। তো সেজন্য আমাদের কি করতে হবে, এই টেক্সট ভিউর ভিতরে আমাদেরকে টাইপ করতে হবে BAC, দেন এন্টার চেপে নিয়ে নিলাম। এখানে আমরা ব্ল্যাক কালার ইউজ করব। এর সাইন দিয়ে 1 2 3 4 5 6টা। এখন দেখেন অনেকটা সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে দুইটা অপশন আমরা ইউজ করলাম, একটা হচ্ছে এলিমেন্টস এর ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে পুরা লিনিয়ার লেআউটের ব্যাকগ্রাউন্ড। আরো একটি জিনিস দেখানো যেটা প্রয়োজন মনে করছি সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড পেডিং, এই যে লিনিয়ার লেআউটের ব্যাকগ্রাউন্ড পেডিং, সেই পেডিংটা প্রত্যেকটা এলিমেন্টস এর আলাদা আলাদা ভাবে ইউজ করতে পারবেন। দেখেন এখানে টেক্সট গুলো একদম ব্যাকগ্রাউন্ডের সঙ্গে লেগে আছে। তো চলুন এখানে আমরা একটা পেডিং ইউজ করি। তো সেজন্য আমরা এখানে টাইপ করব PA, দেন এন্টার চেপে নিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিলাম 25 dp। দেখুন টেক্সটগুলো 25 dp জায়গা ছেড়ে দিয়েছে চতুর্দিকে, দেখতে খুব ভালো লাগছে। এখন ইমেজ ভিউর ক্ষেত্রে একটা জিনিস একটু বলি, যেটা হচ্ছে এই যে ইমেজ ভিউ, এটা যতটুকু জায়গা নিয়েছে সে কিন্তু ততটুকু জায়গা নেয়নি, চতুর্দিকে একটু ফাঁকা আছে। সো এখানে একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে স্কেল টাইপ। ইমেজ ভিউর ভিতরে SC লিখলে স্কেল টাইপ চলে আসবে। একটা ইমেজ ভিউর কয়েক ধরনের স্কেল টাইপ হতে পারে, যেমন সেন্টার ক্রপ, সেন্টার ইনসাইড, ফিট সেন্টার, ফিট এন্ড। আমরা যদি সেন্টার ক্রপ দেই তাহলে সে জুম ইন করে ফেলবে, সেন্টার ক্রপ রেখে সে যতটুকু জুম ইন করার জুম করে নিবে। সো আমরা ক্লিক করে দিলাম, দেখুন সে এখন পুরা জায়গাটা জুম ইন করে দিয়েছে। এবার দেখেন এই ইমেজটা উপর দিকে 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টরি ডে এর সঙ্গে মিশে গেছে। সো আমি চাই এই ইমেজটা উপরের অংশে একটু ফাঁকা করে দেখ। তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডে আমরা মার্জিন এবং পেডিং ইউজ করেছি সেটা প্রত্যেকটি এলিমেন্টসে ইউজ করা যাবে। তো আমরা সেম ভাবে ইমেজ ভিউর মধ্যে মার্জিন ইউজ করতে পারি। তো আমি টাইপ করলাম MAR, লেআউট মার্জিন, দেন ক্লিক করলাম এবং দিয়ে দিলাম 20 dp। 20 dp ইউজ করলে দেখেন এই যে ইমেজটা চারিদিকে 20 dp মার্জিন হয়ে গেছে। এখন আমি চাই না ইমেজের চতুর্দিকে মার্জিন হয়ে যাক, আমি চাই শুধুমাত্র উপরের দিকে মার্জিনটা হোক। এই ইমেজের উপরের দিকে 20 dp জায়গা সে ছেড়ে দেখ। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, সরাসরি মার্জিন ইউজ না করে এই অপশনগুলো ব্যবহার করতে হবে। দেখেন মার্জিন টপ, মার্জিন স্টার্ট, মার্জিন রাইট, মার্জিন লেফট, মার্জিন বটম। তো হয় আপনি শুধু মার্জিন ইউজ করবেন, যেটার মানে হলো চারিদিক থেকে সে সেম কাজটা করবে। আর যদি এই চারটা ফর্ম ইউজ করেন তাহলে এই মার্জিন ইউজ করবেন না। তো আমরা নিয়ে নিলাম মার্জিন টপ, দেন দিয়ে দিলাম 20 dp। এখন দেখেন এই ইমেজটা আসলে উপরের দিকে 20 dp জায়গা ছেড়ে দিয়েছে। সেম ভাবে আমরা যদি মার্জিন বটম ইউজ করি 20 dp, তাহলে দেখেন নিচের দিকেও সে 20 dp জায়গা ছেড়ে দিয়েছে। এখন আমরা যদি চাই এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডের নিচের দিকেও সে একটু জায়গা ছেড়ে দেয়, তো সেজন্য আমাদেরকে কি করতে হবে, টেক্সটে এসে টেক্সটের ভিতরে সেম ভাবে টাইপ করতে হবে মার্জিন বটম, দেন 20 dp। দেখেন এখানেও সে 20 dp জায়গা ছেড়ে দিয়েছে। সেম ভাবে আমরা যদি চাই যে বাটনের মধ্যে একটু পেডিং ইউজ করতে, তাহলে কি দিতে হবে, বাটনে ক্লিক করলে আমরা এখানে বাটন অপশনে চলে যাব, দেন এখানে আমরা টাইপ করব পেডিং, এখানে দিয়ে দিলাম 20 dp সেম। তাহলে দেখেন সেম ভাবে আমরা পেডিং ইউজ করার কারণে 20 dp জায়গা ছেড়ে দিয়েছে। এখন আমরা যদি চাই এই বাটনের টেক্সটটাকে একটু বড় করতে, তাহলে আমাদেরকে কি করতে হবে, বাটনের মধ্যে আমাদেরকে টাইপ করতে হবে টেক্সট সাইজ, দেন এন্টার চেপে নিয়ে নিলাম টেক্সট সাইজ ইকুয়াল টু 25 sp। দেখেন এখানে টেক্সট সাইজটা একটু বড় হয়েছে। এখন আমরা যদি চাই এই টেক্সটের একটি ব্যাকগ্রাউন্ড দিব, তো আমরা সরাসরি এখানে চলে যাব অথবা এখানে ক্লিক করলে আমরা এই অপশনে চলে আসব। দেন এখানে আমরা কি লিখবো,
বিএসি, বিএসি লিখলে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো ব্যাকগ্রাউন্ড আমরা কালো দিয়ে দিই। কালো কালার কোড কি হবে, হ্যাশ সাইন দিয়ে 1 2 3 4 5 6টা শূন্য। তো ব্যাকগ্রাউন্ড কালো কালার দেওয়ার কারণে আমরা এখানে টেক্সটটাকে দেখতে পাচ্ছি না। তো চলুন টেক্সটেরও একটি কালার দিয়ে দিই। তো এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে যাওয়ার কারণে আমরা টেক্সটটাকে দেখতে পাচ্ছি না। তো চলুন আমরা টেক্সট কালারটাকে চেঞ্জ করে দেই। এখানে ব্ল্যাক না দিয়ে হোয়াইট দিয়ে দেই, দিলেই কালার চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন কালারটা দেখা যাচ্ছে। তো সেম ভাবে আমরা এই টেক্সটের একটা প্যাডিং দিয়ে দেই। তো সেজন্য আমাদের কি লিখতে হবে, প্যাডিং ইকুয়াল টু 15 ডিপি। এখন দেখেন অনেকটা সুন্দর লাগছে। তো সেম ভাবে আমরা এখানে উপরের দিকেও চাচ্ছি একটু ফাঁকা দিতে। তো সেজন্য আমাদেরকে কি লিখতে হবে, মার্জিন টপ 20 ডিপি। তো এরকম ভাবে বিভিন্ন প্রপার্টি নিয়ে আমরা কাজ করতে পারি। সামনের ক্লাসে আমরা ডিটেলসে কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টি দেখব, যেগুলো ঘুরিয়ে ফিরে অ্যাপস ডিজাইন করার ক্ষেত্রে কাজে লাগবে।